এখনকার দিনে বলে রাখি কিছু সিরিয়ালস তৈরি হয়েছে, বিভিন্ন ব্র্যান্ড এনেছে, সেইগুলোকে বলা হয় ফর্টিফাইড সিরিয়ালস। ফর্টিফাইড সিরিয়ালস মানে কি, ওই সিরিয়ালসগুলোর মধ্যে আলাদা করে ভিটামিন B12 মেশানো হয়েছে। বেশ কিছু ব্র্যান্ড করছে, ভিটামিন B12 মিশিয়ে সেই সিরিয়ালটাকে নিয়ে আসছে এবং বলছে এর মধ্যে ভিটামিন B12 আছে। এই তাকে বলা হয় ফর্টিফাইড সিরিয়ালস। ফর্টিফাইড মানে সংমিশ্রণ করা। আচ্ছা, তো ওইগুলো তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে। তো যে কোনো ডক্টরের কাছে গেলে তারা সাজেস্ট করবেন যে আপনি ভেজিটেরিয়ান থাকুন, কিন্তু ভেজিটেরিয়ান থেকেও কিন্তু আপনি ভিটামিন B12 ঘাটতি পোষাতে পারেন। তারা গাইড করবেন কোন কোন খাবারে আপনি ভিটামিন B12 পেতে পারেন, ন্যাচারালি পেতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে আমিষ খাবার না খেলেও চলবে। যদি খুব প্রয়োজন হয়, প্রয়োজনে যে কোনো একজন ডক্টর সাপ্লিমেন্ট তাকে দেবেন, ভিটামিন B কমপ্লেক্স ক্যাপসুল, ট্যাবলেট বা সিরাপ, প্রয়োজনে ইঞ্জেকশনও পাওয়া যায়। কিন্তু সব কিছু উর্ধে গিয়ে বলবো, যদি ভিটামিন B12 ডেফিসিট হয়, আপনি কিন্তু জেনে রাখবেন আপনার মুড সুইং হতে পারে। আপনি জেনে রাখুন আপনার নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে। রিসার্চ বলছে অ্যালজাইমার বা ভুলে যাওয়ার প্রবণতা, এটাও কিন্তু ভিটামিন B12 ডেফিসিটে হতে পারে। বিজ্ঞান বলছে আমাদের টোটাল শরীরের যে নিউরোলজিক্যাল সিস্টেম, এখানেও ভিটামিন B12 বড় রকম ভূমিকা আছে। আপনি শুনলে অবাক হবেন, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, যাকে আমরা ক্লাস 7-8 বইতে ডিএনএ বলে জানি, যা এক প্রজন্মের গুণ বা দোষ পরের প্রজন্মে নিয়ে যায় বলে ক্লাস 7 বই আমরা মুখস্থ করেছিলাম। সেই ডিএনএ তৈরির ক্ষেত্রেও কিন্তু ভিটামিন B কমপ্লেক্স বা B12 অপরিসীম ভূমিকা রয়েছে।